আজ হচ্ছে বিগ বসের ফিনালে। প্রায় 5-6 রকমের কালারের ফুল, এই 5টা প্রোডাক্ট অর্ডার করেছি। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে, আমি অন্তরা মন্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ নাটকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার ফেভারিট সিজন তো এসে গেছে, আর তার সাথে আজ হচ্ছে সুপার সানডে, কারণ অ্যাজ আ সার্টিফাইড বিগ বস ফ্যান আজ হচ্ছে বিগ বসের ফিনালে। আমি কি করে শান্ত থাকতে পারি, তো ভাবলাম সকাল থেকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি মাকে দিয়েছি একটু ছুটি, ব্রেকফাস্ট আর ডিনারের মানে ডিনার বানানোর দায়িত্ব তুলে নিয়েছি আমি আমার কাঁধে। তো এখন যাব ব্রেকফাস্ট তৈরি করব। তো আজকে করব ব্রেকফাস্টে চাউমিন। তো চলো শুরু করি। সব কিছু নিয়ে নিয়েছি এখানে, আজকে এগুলো দিয়েই হবে চাউমিন। আর তার সাথে ফুলকপিও নিয়েছি, অল্প একটু ফুলকপিও দেব। শীতের সকালে গরম গরম চা খেতে খেতে চপিংটা শুরু করে দিলাম। আজকে আমার বলতে ভীষণ ইচ্ছা করছে যে আই ক্যান ফ্লার্ট বাট আই ক্যান কুক। ভেজিটেবলস আমার সমস্ত কিছু চপ করা হয়ে গেছে, চাউমিনটাও সেদ্ধ করা হয়ে গেছে, এবার বানাবো। আর আজকে ভাবছি দুটো ডিমও দেবো, একটু ডিম দিলে ভালো লাগে চাউমিনটা। টিভিতে ক্রিশ চালিয়েছি, ক্রিশ 3। জেনারেলি আমি গান শুনতে শুনতেই করি, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না, সিনেমাটা দেখতে দেখতে চাউমিনটা বানাবো। মা মানেই রান্নাঘর, আর রান্নাঘর মানেই মা। কিন্তু একটা বেলার জন্য যখন ছুটি দিতে পারি ভীষণ ভালো লাগে। আর আমি তো নিজেও রান্না করতে বেশ ভালোই বাসি। তো প্রথমে এখানে আগে ডিম দুটো ভুজিয়া করে তুলে রেখে দিলাম, আর ওই অল্প তেলেই পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। আর সমস্ত চপ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, শুধুমাত্র ফুলকপিটা আলাদা করে একটুখানি স্টিম করে নিয়েছিলাম, তো সেইটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর। এবার ভালো করে পুরোটা নাড়িয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দিলাম হচ্ছে নুন, দিলাম একটু আমচুর পাউডার, একটা কাঁচা লঙ্কা, সয়া সস আর 1 চামচ মতো ভিনিগার। আর সয়া সসটা অ্যাড করার পরই এত সুন্দর রঙটা এসে গেল। আর তারপর হাফ হাফ করে আমি চাউমিনটা এখানে অ্যাড করছি। এটা তো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে মিক্স করতে পারি, তাই সেকেন্ড টাইম বাকিটা দিয়ে আর লাস্টে একটুখানি ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। চাউমিন আমার রেডি হয়ে গেছে। আর চাউমিন বানাতে বানাতে আমি চিকেনের জন্য পেঁয়াজ, আদা, রসুনও ছুলে নিয়ে, পেঁয়াজ, আদা আর রসুন, পেঁয়াজটা আজকে ভেবেছি বাটবো না, এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আদা, রসুন আর টমেটোটা পেস্ট করতে হবে। সমস্ত শীতের সবজি দিয়ে, আর খুব সুন্দর একদম ঝরা ঝরা টাইপের হয়েছে। ও একটা জিনিস এখন এতে অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে ডিম। ডিমটা তো আমি ডিমটা ভুজিয়া করেই রেখেছিলাম, জাস্ট এর উপরে একটু ছড়িয়ে দেবো, অ্যাড করে দিলাম। এটা এবার ভালো করে মিক্স করে দিলেই ক্রিশ 3 এর সেই ক্লাইম্যাক্স। উফ, বাবা এখনো চিকেন নিয়ে আসেনি বাজার থেকে, কিন্তু আমি ভাবছি একটু কাজটা এগিয়ে রাখি, পেঁয়াজ, আদা, রসুন যে কষতে হবে সেই কষাটা রেডি করে নিই, যাতে চিকেনটা আসলে ম্যারিনেট করে ওর সাথে আর কি অ্যাড করে দিতে পারি। আজ সন্ধেবেলা তো ইচ্ছা আছে যাওয়ার একটা জায়গায়, সেটা টাইমিংটা এখনো অবধি আমার জেনে ওঠা হয়নি, তো দেখি যাওয়া হয় কিনা। তো তার আগে এটা চটপট কাজটা কমপ্লিট করে নিই। মশলা আমি এদিকে কষাতে শুরু করে দিয়েছি, এখনো রংটা আসেনি। আর এখানে আমি জিরে, ধনে, হলুদ, লঙ্কা সব মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট, মা বলল খুব ভালো হয়েছে। আর এখন এটা খাবো, খেয়ে দেন যাবো স্নান করতে। শীতের কয়েকটা জিনিস এখনো বার করা বাকি আছে, তো সেগুলো আগে বার করে একটু রোদ্দুরে দেবো, দেন যাবো স্নান করতে। সব দিয়েছি, নুন, তেল আর হলুদ। আজকের চিকেনটা রেডি করে দিয়ে আরও কিছুটা নেক্সট দিনের জন্য একটু ছোট ছোট করে কেটে রাখছে এখানে বাবা। আর আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি, নেক্সট কষানো তো হয়ে গেছে, তারপরের অংশটা করব বলে। আর মা এখানে কাটছে ফল। আমি, বাবা, মা তিনজনই এখন একসাথে রান্নাঘরে কাজ করছি। ফাইনালি চিকেনটা বেশ ভালো রং এসেছে। ফাইনালি আমার সব কাজ শেষ হয়ে গেছে, এখন বাজে 11:15 মতো। আর মা দিয়ে গেছে 1 প্লেট ফল। এখন এটা খেতে খেতে একটু কোয়েশ্চেন পেপার বানাতে হবে। 5th সেমিস্টারের স্টুডেন্ট যারা আছে টিউশনে, তো ওদের খুব সামনেই পরীক্ষা আসছে, তো ওদের মক টেস্টের জন্য এখন কোয়েশ্চেন পেপার বানাবো।
চিকেনটা ভীষণ কম তেলে আর পেঁয়াজ রসুন দিয়ে করেছি, বাট দেখতে খুবই ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমি তো একটু টেস্ট করেও দেখে নিয়েছি। আর এখানে একটু বোনের জন্য নিয়ে যাব বলে আলাদা করে তুলেও রেখে দিয়েছি। সকালবেলা থেকে না এই দক্ষিণ দিকের জানলাটা দিয়ে ভীষণ সুন্দর এখানটায় রোদ্দুর আসে। তো মা সব আমার কাঁথা বালিশ আরও কিছু শীতের জামা কাপড় সব এখানে রোদ্দুরে দিয়ে দিয়েছে। ওখানে বসেছিলাম টিভির সামনে, কিন্তু ইচ্ছা করছে না, এখন এই রোদ্দুরটাতে বসে কোয়েশ্চেন পেপারটা বানিয়ে নিই। স্নান করা হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা লাগছে, একদম হাত পা জমে যাচ্ছে। তো এখন একটু ঝটপট স্কিন কেয়ার করে নিয়ে আমি যাব একটু ছাদে রোদ্দুরে বসতে। শীতকাল মানেই আমার কাছে ডাবর গুলাবরি রোজ ওয়াটার টোনার, তো সেটাই আগে ইউজ করলাম। তারপর বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজারটা ইউজ করলাম, আর ফাইনালি বায়োটিকেরই একটা সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমি শুধুমাত্র শীতকালে ইউজ করি, কারণ এটাতে বেশ ঘাম হয়, তো শীতকালে সেই প্রবলেমটা হয় না। আর ফাইনালি হিমালয়ের একটা লিপ বাম। চলে এসছি আমি ছাদে, আর স্নান করে শীতকালে এই রোদ্দুরে এসে দাঁড়াতে আলাদাই ভালো লাগে, আরাম লাগছে রীতিমতো রোদ্দুরটা। আর খুব সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছে আমাদের ছাদের বাগানে, মানে কয়েকটা গাছ আছে, বাবাই যত্ন করে, আমি আর মা খুবই কম দেখি এগুলো। মানে যখন ফুল ফোটে তখন আমি ফটো তোলার জন্য ফোন নিয়ে চলে আসি, আর একটু মাঝে মধ্যে জল টল দিই, বাট পুরোটাই বাবা দেখে। তো অনেকগুলো গাছে ফুল ধরছে আর অনেকগুলো গাছে অলরেডি ফুল এসে গেছে, তোমাদেরকেও দেখাই। আর ছাদে একটু ঘুরতে ঘুরতে চুলটাও শুকিয়ে যাবে। আর আমি তো হেয়ার ড্রায়ার ইউজ করি না, সবসময় এমনি ন্যাচারালি যতক্ষণ লাগে শুকাতে সেভাবেই শুকাই। তো আমিও ঘুরতে ঘুরতে তোমাদেরকে ফুলগুলো দেখাই, ততক্ষণে আমার চুলটাও শুকিয়ে যাবে। এই চন্দ্রমল্লিকা গাছটা গত 1 বছর ধরে বাবা এটার যত্ন করছে। আগের বছর এটা ঠিক এরকম অবস্থায় কিনে এনেছিল নভেম্বর মাসেই, আর এই বছর এখন ডিসেম্বর হয়ে গেল, ফাইনালি এটাতে ফুল আসছে। ইয়েলো আর রেডের কম্বিনেশন, এই একটা ফুলই এখন অবধি বেশ কিছুটা ফুটেছে, বাকিগুলো প্রচুর কুড়ি এসেছে। মানে এই গাছটাতে যখন ভরে যাবে না ফুলটা, মানে এত সুন্দর দেখতে লাগে। আর এই বছরও বেশ কয়েকটা ছোট ছোট চারা এনে বসিয়েছে, যেগুলো আশা করছি সামনের বছরের মধ্যে ঠিক এইরকমই হয়ে যাবে। আর এই পাশে আছে একটা গাঁদা ফুলের গাছ, আজকে একটাই মাত্র ধরেছে, না আরও দুটো ধরেছিল, যেটা অলরেডি পুজোর জন্য তুলে নিই। এটা হচ্ছে সাদা অপরাজিতা কাগজি ফুলের গাছ, এটাতে এই একটাই এসেছে, একটা বড় বাঞ্চ মতো। আর এটা হচ্ছে আমার বাবার একটা ডিআইওয়াই, ফেলে দেওয়া 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বটলে এইভাবে গাছ লাগিয়েছে। আর এখানে হয়েছে টাইম ফুল, এখানে কিন্তু আরও অনেকগুলো কালার আছে, আজকে পিঙ্ক আর সাদাটাই ফুটেছে, প্রায় 5-6 রকমের কালারের ফুল ফোটেটা। তো আজকে সন্ধেবেলা যেখানে যাওয়ার কথা আছে সেটা একটু বলি। আমাদের বেহালাতে অন্যতম বড় মেলা হচ্ছে চণ্ডী মেলা, যেটা প্রত্যেক বছরই নভেম্বরের এন্ড টু ডিসেম্বর এরকম সময় হয়। বাবারে কি হাওয়া দিচ্ছে! তো এই বছরে হয়ে গেছে মেলা, মানে আজকে হচ্ছে ভাসান আছে চণ্ডী ঠাকুরের। মেলাটা থাকবে, মেলাটা এখনো প্রায় 10 দিন মতো থাকবে, কিন্তু আজকে চণ্ডী ঠাকুরের ভাসান আছে। তো কোনো বছর আমি ভাসানের বিশাল শোভাযাত্রার ফটো দেখেছি, কিন্তু সামনে থেকে কোনোদিন দেখিনি। তো এইবার ইচ্ছা আছে সামনে থেকে গিয়ে দেখার। তো সেটার একটা টাইমিং আছে, যে সময় আমাদের সামনে, মানে আমাদের মেন রোডের সামনে থেকে ক্রস করবে। তো সেই টাইমটা যদি ঠিকঠাকভাবে জেনে যেতে পারি, তাহলে ভীষণ সুন্দর একটা শোভাযাত্রা দেখতে পাবো, আর তোমাদের সাথে অবভিয়াসলি সেটা শেয়ার করব। তো সেটাই একটুখানি যাওয়ার ইচ্ছা আছে, বন্যু রানীকেও বলে দিয়েছি যে সন্ধ্যেবেলা বেরোবো। আর আজকে হচ্ছে বিগ বসের ফাইনাল, আর আমি তো বিগ বস পাগলু, তো একদম ফার্স্ট থেকে দেখছি এই বছরেরটা। আর খুব 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 ভালো সিজনটা ছিল, মানে জাস্ট চুম্বেশ্বরী সিজন, অনেক দিন পর সেই লাস্ট আমার এরকম মানে একটা এক্সাইটেড সিজন লেগেছিল, সেই সিদ্ধার্থ শুক্লা শাহনাজ গিল ওই সিজনটা। এর আগে সিজনটাও মোটামুটি ভালো ছিল, করণবীর মেহরা আমি সাপোর্ট করছিলাম, আর ফাইনালি হি ওন। আর এই বছরে আমি সাপোর্ট করছি ফারহানা ভাট। হোয়াট আ পার্সোনালিটি, মাই গড! কোথা থেকে শুরু করেছিল, 0 থেকে শুরু করে আজকে সে হিরোইন। মানে ওই যে ওর যে জার্নি ভিডিওটায় মে হিরোইন হু, ওই গানটা পারফেক্টলি সুটস উইথ হার। তো আমি তো সাপোর্ট করছি ফারহানাকে, আর হোপ ফর দ্য বেস্ট। তো অনেকগুলো আজকে সন্ধ্যেবেলায় মানে পরপর কাজ আছে, ফটাফট গিয়ে যদি শোভাযাত্রাটা দেখে আসতে পারি, যদি মা চণ্ডীর আশীর্বাদে মানে আশীর্বাদ পাই, তাহলে দেখতে তো পাবোই। আর এসে বিগ বস দেখতে হবে, কারণ আজকে ফিনালে। আর কাল থেকে আমি কি করব সেই নিয়ে আমি প্রচন্ড মানে টেন্সড, আজকের জন্য এক্সাইটেড আর কালকের জন্য ভীষণ টেন্স, যে
এতগুলো মাসের একটা অভ্যাস, প্রত্যেক দিন রাত্রিবেলা দেখতাম টিভিতে। তো সেটা ওই সময়টায় কি করব এই নিয়ে আমি খুবই মানে চিন্তিত। যাই হোক, দেখা যাক। আর ঘুরতে ঘুরতে আমার চুলটাও বেশ খানিকটা শুকিয়ে গেছে, এবার নিচে যাব, লাঞ্চ করব। এই হচ্ছে আজকের লাঞ্চ। আছে ভাত, মাছ ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, তার সাথে ফুলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, আর আছে ধোকার ডালনা। হাই, গুড ইভিনিং। কারণ বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। আজকে অনেকগুলো দিন পরে আজকে একটুখানি ঘুমাচ্ছিলাম। মানে শীতের দুপুরে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর না আলাদাই একটা মজা। আর একটা ওয়েব সিরিজ আর কি শুরু করলাম, সিজন 2। সেটা হচ্ছে একটা ফিলিপিনো ড্রামা, আঙ্গ মুথাইয়া এনজি সেকশন ই, সিজন 2, দ্য ডার্ক সাইড। সেটার সিজন 1টা আমার ভীষণ ভালো লেগেছিল। মানে কেফির আর জে, আর আমি তো টিম কেফির, নট ইউরি। তো মার্ক কেফির ওয়াটসনকে অনেক দিন পর দেখে মানে আলাদাই ভীষণ ভীষণ ভালো লেগেছে। জাস্ট একটা এপিসোডই ড্রপ করেছে, তো সেটাই কমপ্লিট করলাম দেখে। আর তোমরা কে কে এইটা দেখো, মানে এই ওয়েব সিরিজটা সিজন 1 দেখেছো আর আমার মতো সিজন 2টার জন্য অপেক্ষা করছিলে, আমাকে জানিও কমেন্টে। কিন্তু বিষয় হচ্ছে যাবো ভেবেছিলাম চণ্ডী ঠাকুরের বিসর্জনটা দেখতে, কিন্তু সেটা যাওয়া হবে না, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না। বিকেলের পর থেকে নাক ফাক পুরো বন্ধ হয়ে গেছে। সকালবেলা এরকম আওয়াজ বেরোচ্ছিল না, এখন বেরোচ্ছে। আর অনেকটা রাত হবে সেটা ট্রাম ডিপো কাছে আসতে, মানে আমাদের মেন রোডের কাছে আসতে। তো ঠিক করলাম সেটাই যাব না। আর বোনেরও শরীরটা খুব একটা ভালো নেই বললো, তো এই যাওয়াটা আজকের মতো ক্যান্সেল। তো নেক্সট প্ল্যান হচ্ছে রাত 9টার জন্য অপেক্ষা করছি, কারণ বিগ বসের ফাইনাল আজকে। ভাইয়ের বার্থডে ছিল 5th ডিসেম্বর, তো ওর জন্য কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। তো সেটা আসার কথা ছিল 8 তারিখ, কিন্তু আজকে এসে গেছে, মানে 7 তারিখ। তো এখন প্যাকিং করব, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এবার ওকে জন্মদিনে আমি সমস্ত স্কিন কেয়ারের জিনিসপত্র দিচ্ছি, তো সেগুলো এসে গেছে সব। দেখা ভাইয়ের জন্য এই 5টা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। এটা আছে জয়ের একটা শ্যাম্পু, পোমোগ্রানেট আর স্ট্রবেরি রিচ, এটার যে স্মেলটা ভীষণ সুন্দর। আচ্ছা, নেক্সট আছে হানি আমন্ড, একটা ময়শ্চারাইজার, না এটা বডি লোশন, আর এইটা আছে একটা ময়শ্চারাইজার। এই যে এটা একটা হানি আমন্ডেরই ময়শ্চারাইজার, আর এটা হচ্ছে জয়েরই স্কিন ফ্রুট ব্রাইটনিং একটা ফেস ওয়াশ, আর এইটা হচ্ছে ফিয়ামার একটা জেল বার। তো এই সমস্ত কিছু দেওয়ার জন্য আগে থেকে আমি একটা পেপার ব্যাগ, গিফট ব্যাগ যেগুলো হয় সেটা কিনে এনেছি। তো এগুলো সমস্ত এর মধ্যে ভরে আজকেই ওকে দিয়ে দেব। বিগ বসের ফিনালে শুরু হয়ে গেছে, আর আমি শুরু থেকে রুটিং ফর ফারহানা ভাট। এই যে রেড গাউন, কি লাগছে। এই বছরের সিজনটা আলাদাই ভালো ছিল, আলাদাই, অনেক বছর পর। আর কাল থেকে আমি কি করব, ওহো, প্রত্যেকটা বিগ বসের মানে ফ্যান যারা আমার মতো পাগল ফ্যান তারা বুঝবে এই কষ্টটা। গ্র্যান্ড ফিনালের এক্সাইটমেন্ট আর আরেকদিকে কষ্ট। इस जगह में ऐसा क्या है इस काउच पे कुछ भी मेरे লেভেলে নরম হয়েছে চিকেনটা, জাস্ট ফর দ্য লাস্ট টাইম এই সিজনে সলমান খান। টেনশন লাগছে আমার। ফারহানাকে বললো যে রেজাল্ট ইনকামিং। ও মাই গড। এই যে মাও এদিকে। ও কি হলো, ফাইনালি ফাইনালি টাটা বাই বাই। টাইট লালটা ফারহানা, ও থেকে গেল। হ্যাঁ, আর নীলটা টাটা, তানিয়া মিত্তাল টাটা। অনেক দিন আগেই ওর চলে যাওয়া উচিত ছিল। টপ 3 পেয়ে গেছি, গৌরব, প্রনীত, ফারহানা। আর ফাইনাল নক ভাই, ফারহানা জিতে যাক। ফাইনালি টপ 2 গৌরব অ্যান্ড ফারহানা। কিরকম ব্যাপার যে ফারহানা ফার্স্ট উইকে বেরিয়ে গিয়েছিল সবার আগে, আর এই গৌরবই ওকে ফিরিয়ে এনেছিল, আর আজকে ওরাই দুজন টপ 2 হয়ে গেল। এই যে এখানে লাইভ ভোটিং শুরু হয়েছে 10 মিনিটের জন্য, আর এখানে রিট্রাই দেখাচ্ছে খালি। আর এখানে একটা অসাধারণ পারফরমেন্স হচ্ছে। কুনিকাজি তো রক, মানে কুনিকাজি ফাটিয়ে দিয়েছে। এই তো এইবার হবে ভোটিং ফর ফারহানা। Your vote have been received. Yes.
লাস্ট বারের মতো বিগ বসের গলা শুনছি। প্রচন্ড টেনশন হচ্ছে, মাও যায়নি, শুতে বসে আছে। আলাদাই টেনশন হচ্ছে ভাই, আলাদাই। গত 5 মিনিট ধরে গৌরব ফারহানা ফারহানা গৌরব এই করে যাচ্ছে। পুরো সিজনটা যে শুয়ে বসে কাটিয়ে দিল, যে কালার্সে একটা সিরিয়াল করে বলে বিগ বসের মতো এত প্রমিসিং একটা শো জিতে গেল, মানে এই কারণগুলোতে না ধীরে ধীরে বিগ বসের প্রতি উঠে যায়। মানে পুরো বোঝা যাচ্ছে ভোটিং ট্রেন্ডস, জার্নি ভিডিওতে ভিউজ, এভরিথিং সব কিছু দেখে বোঝা যাচ্ছিল যে অডিয়েন্সের উইনার ফারহানা। বাট মানে মেকার্স উইল বি মেকার্স, সেরকমই হলো। পুরো বেকার হলো আমার। পুরো কি বলবো, মনটাই একদম খারাপ হয়ে গেল। যাক এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর মানে এরকম বায়াসড গত বেশ কয়েক বছর ধরে এরকম বায়াসড জিনিসপত্র হয়ে আসছে। যবে থেকে এমসি স্ট্যান জিতেছে তবে থেকে মানে আমি বুঝে গেছি যে আর কিছু বেঁচে নেই বিগ বসের। তা সত্ত্বেও এতটা ভালো লাগে দেখি। বাট যাই হোক, আজকে আর কিছু বলতে চাই না, আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড, ভীষণই। বাট ঠিক আছে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এখনো যারা ভিডিও দেখছো, থ্যাংক ইউ সো মাচ।